নমস্কার, আমি শিল্পশ্রী। আমার আগের যে ভিডিওটি করেছিলাম সেটি ছিল বিষয় যে তোমরা ভিডিও কিভাবে করবে অভিভাবকদের জন্য স্পেশালি সেই ভিডিওটি ছিল এবং সেই ভিডিওতে তোমরা ভালোবাসা দিয়েছো। এবং আজকের যে বিষয়ে আমি কথা বলবো সেটা আবৃত্তির অনুশীলনের বিষয়ে, কিভাবে তোমরা আবৃত্তিকে আত্মস্থ করবে সেই বিষয়ে তোমাদেরকে কিছু টিপস আমি দিচ্ছি। আশা করি তোমাদের সেটি কাজে লাগবে। প্রথমেই যে বিষয়টিতে আসি, তোমরা যখনই একটি নতুন কবিতা পাবে তখনই সেটি প্রথমেই তোমাদেরকে ডায়েরিতে লিখে নিতে হবে। লিখে নেওয়ার পরে তোমরা বারংবার করে সেই কবিতাটিকে পড়বে। পড়ার পরে তোমরা সেটির অর্থ বোঝার চেষ্টা করবে। হতেই পারে তোমরা কোনো না কোনো কবিতার লাইনের মানে বুঝতে পারছো না, অথবা কোনো শব্দের মানে বুঝতে পারছো না। প্রথমেই তোমার অভিভাবকদেরকে জিজ্ঞেস করবে বাড়িতে। যদি তারপরেও তোমাদের কোনো ডাউট থেকে থাকে তখন তোমরা তোমাদের আবৃত্তির গুরুকে জিজ্ঞাসা করবে, তিনি নিশ্চয়ই সেটি তোমাদেরকে বলে দেবেন। কবিতা বয়স উপযোগী যদি তোমরা করো তাহলে অবশ্যই সেই কবিতার মানে তোমরা উপলব্ধি করতে পারবে এবং মানে যখন তুমি বুঝে যাবে তখন সেই কবিতাটিকে তোমরা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবে। কবিতার যে অন্তর্নিহিত অর্থ তা একেবারে চিত্ররূপে তুমি শ্রোতা এবং দর্শকদের সামনে তুলে ধরতে পারবে। এরপরে আসি যে পড়লে মানে বুঝলে। এবারে আসি মুখস্থ। মুখস্থ যতক্ষণ না তোমার হচ্ছে, তুমি যতক্ষণ দেখে দেখে বলছো ততক্ষণ তোমার মন থাকছে ওই লেখাটা দেখার দিকে, অর্থাৎ তুমি কবিতার ভেতরে কখনোই ঢুকতে পারছো না। তাই তোমার প্রাইমারি যেই কাজটা সেটা হচ্ছে মুখস্থ করে নেওয়া। মুখস্থ করার জন্য তুমি যে পন্থা অবলম্বন করতে পারো সেটা হচ্ছে যে শুনে শুনে যদি মুখস্থ তোমার তাড়াতাড়ি হয় তাহলে তোমার টিচার যে রেকর্ডিং দিয়েছে সেটি বারংবার করে শোনো এবং তার মাধ্যমে তুমি মুখস্থটা তাড়াতাড়ি করে নিতে পারবে। প্রথমেই তুমি যেই কবিতাটি পেলে তখন তুমি দেখে নিলে যে এটি কত লাইনের বা কত বড়। তুমি সেটাকে গোটা এক সপ্তাহের মধ্যে ভাগ করে নিলে। ধরো তুমি রবিবার দিনকে কবিতাটি পেলে, তাহলে তুমি চেষ্টা করবে বৃহস্পতিবারের মধ্যে পুরো কবিতাটিকে মুখস্থ করে নেওয়ার জন্য। এর ফলে প্রত্যেক দিন কত করে লাইন তোমাকে মুখস্থ করতে হবে এই একটা টার্গেট তুমি তোমার মধ্যে ক্রিয়েট করে নিলে। এরপরে বৃহস্পতিবার যখন পুরো কবিতাটি মুখস্থ হয়ে গেল, শুক্র এবং শনিবার দিন তুমি সেটাকে কারেক্ট করে মডিউলেশন এক্সপ্রেশন সুন্দর করে দেওয়ার চেষ্টা করে তুমি কবিতাটিকে তুলে নেওয়ার চেষ্টা করবে এবং আবার রবিবার দিনকে তুমি ক্লাসে তোমার শিক্ষক শিক্ষিকাকে সেটি উপস্থাপন করে শোনাবে এবং উনি তোমার ভুলগুলোকে কারেক্ট করে দেবে এবং পরবর্তী সপ্তাহতে একইভাবে তুমি নতুন একটি কবিতা পাবে, সেটিকে মুখস্থ করবে এবং পুরনো যেই কবিতাটি তোমাকে কারেক্ট করে দেওয়া হলো সেই কবিতাটিকেও তুমি বারংবার করে প্র্যাকটিস করবে এবং তোমার যিনি গুরু আছেন তিনি রেকর্ডিং যেটি দিয়েছে সেটি বারংবার করে শুনবে এবং প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ধরো তুমি আজকে খুব সুন্দর আবৃত্তি করছো কিন্তু তুমি প্র্যাকটিস করা বন্ধ করে দিয়েছো, তাহলে কিন্তু তুমি যে ভাবে তুমি আবৃত্তিকে নিয়ে যেতে পারছিলে, সুন্দরভাবে বলতে পারছিলে, সেটি কিন্তু আর পারবে না। সেই জন্য প্র্যাকটিসটা তোমাকে চালিয়ে যেতে হবে, এটা মাস্ট। এরপরে আমি আসছি চিত্রায়ন। মানে তুমি একটা লাইন পড়ছো, সেই লাইনটাকে তুমি তোমার চোখের সামনে একটি ছবি সৃষ্টি করবে। যে ধরো একজন মায়ের কথা যদি বলা হয় তাহলে সেই মা কিরম পোশাক পরেছেন, একদম গ্রামের যদি কোনো কথা বলা হয় তাহলে গ্রামের সেই দৃষ্টিভঙ্গি, অথবা কোনো যদি খোকা বা মায়ের সঙ্গে তার কথোপকথন হচ্ছে তাহলে তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলছো সেরকম একটা চিত্র তুমি ফুটিয়ে তুলবে। যেরকম তোমরা ছবি আঁকো সেরকমই ছবি একটা মনের মধ্যে ফুটিয়ে তুলবে চোখের সামনে ইমাজিনেশনে।
এইটা যখন তুমি চোখের সামনে দেখতে পাবে বলার সময় লাইনটি, তখন তোমার কবিতা আবৃত্তি আরো সুন্দর হয়ে উঠবে। এই জিনিসটাকে তোমাকে আস্তে আস্তে তোমরা চেষ্টা করবে রপ্ত করার জন্য। এরপরে আসি উচ্চারণ। ধরো কোনো একটি কঠিন উচ্চারণ রয়েছে, সেই বা তুমি সেটা পারছো না, অথবা তোমার শয়ে প্রবলেম আছে, বা কোনো একটি ল কোনো স্পেসিফিক কোনো একটা অক্ষরে তোমার সমস্যা হয়, তুমি সেই ধরনের শব্দগুলো যেটা জানছো যে হ্যাঁ এটা তুমি ভালো করে পারছো না, সেটাকে তুমি আন্ডারলাইন করে নেবে এবং আন্ডারলাইন করে বারংবার করে সেই শব্দটাকে উচ্চারণ করবে। এবং শুধু যখন শব্দটা তুমি উচ্চারণ করতে পেরে গেলে তখনই থেমে থাকবে না, পুরো লাইনটা আবার করে পড়বে এবং দেখবে তখনও তুমি ঠিক করে উচ্চারণ করতে পারছো কি না। কারণ অনেক সময় দেখা যায় যে লাইনটা উচ্চারণ করতে গেলে ওই যে স্পেসিফিক শব্দটা মনে করে উচ্চারণ করতে হচ্ছিল তোমাকে, সেটা তুমি আবার ভুলে গেলে। এবং বারংবার যে ভুলগুলো তোমাকে কারেক্ট করে দিচ্ছেন তোমার টিচার, সেটা তোমরা ক্লাসের সময় মার্ক করে নেবে, যার ফলে তোমরা ভুলে যাবে না, অথবা তাড়াতাড়ি করে নোট করে নেবে লেখাটা যেটা লিখেছো, বা যদি কখনো প্রিন্ট আউট করে থাকো, যেটা অ্যাভয়েড করারই চেষ্টা করবে, ডায়েরিতে লেখার চেষ্টা করবে, পেন্সিল দিয়ে, পেন দিয়ে না পেন্সিল দিয়ে তোমরা দাগ দিয়ে নেবে যে হ্যাঁ আমার এই খানটায় আমার ভুল হয়েছে। অর্থাৎ তাহলে তুমি তোমার বাড়িতে প্র্যাকটিসের সময় সেটা ভালো করে করতে পারবে এবং তোমার মাথায় থাকবে। এইভাবে যদি তোমরা প্রত্যেক দিন 1 ঘন্টা করে আবৃত্তি নিয়ে প্র্যাকটিস করো, এবং শুধু তাই নয়, এই যে একটা নতুন কবিতা মুখস্থ করতে বললাম এবং তার আগের কবিতাটিকেও কারেক্ট করতে বললাম, এছাড়াও প্রত্যেক সপ্তাহে তোমরা পুরনো অন্তত 2-3টি কবিতা যেগুলি প্রথম দিকে হয়েছিল ওগুলি তো ভুলে যাবে, সুতরাং প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, ওগুলোও তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, বারংবার করে পড়তে হবে, খুলে দেখতে হবে, রেকর্ডিং শুনতে হবে। আর মুখস্থ করার যে বিষয়টি বলছিলাম, সেটা এরকম নয় যে আমার ক্লাস রবিবার আর আমি শনিবার দিন তাড়াতাড়ি করে মুখস্থ করে নিলাম, তার ফলে কি হলো, তুমি এসে যখন বলতে এলে টিচারের কাছে তুমি ভুলে গেলে এবং বিভিন্ন শব্দ তুমি পাল্টে দিলে এবং তুমি নিজেই কবি হয়ে গেলে। তো সেই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে এবং এইভাবে প্র্যাকটিস করবে, তোমাদের উন্নতি হবে। সুতরাং তোমরা উৎসাহিত হও, ভেঙে পড়ো না, প্রথমে প্র্যাকটিস করো, কিন্তু প্র্যাকটিস না করেই যে তোমরা খুব সুন্দর বলতে পারবে তা কখনোই হবে না। অথবা যদি কেউ খুব সুন্দর বলে অথচ প্র্যাকটিস ছেড়ে দেয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সে আর ভালো করে বলতে পারবে না। এইগুলো তোমরা মাথায় রেখো, আশা করি তোমাদের ভালো হবে। নমস্কার।